এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি অনিশা, আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাই। আজ অনেক দিন হয়ে গেছে তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করা হয় না। আজকে তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করছি। ভিডিওটা কিন্তু বেশ অনেকটাই বড়, তো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের অনেকেরই ভীষণ ভালো লাগবে। তোমরা অনেকেই অনেক দিন ধরে আমায় কমেন্ট করছো কেন আমি ভিডিও দিই না, কি কারণ, কেন ভিডিও এত ছোট ছোট হয়। আসলে আমার মোবাইলের একটা প্রবলেম হয়েছে, ভিডিও এডিট করা যায় না, তো সেই জন্যই আর কি ভিডিও এডিট করতেও পারি না। প্রচুর টাইম লাগে একটা ভিডিও এডিট করতে, শোনা যায় না কিছু। তো সেই সমস্যার জন্য না আমি ভিডিও করতেও পারি না আর এডিটও করতে পারি না। আজকে হঠাৎ করেই মনে হলো আজকে একটু ভিডিওটা শ্যুট করি, দেখি এডিট করতে পারি কি না। তো এডিট করতে তো ভীষণ কষ্ট হয়েছে, তো প্লিজ সবাই একটু দেখো কষ্ট করে ভিডিওটা। অনেক কষ্ট করে আমি এডিট করে ভিডিওটা আমি আপলোড করলাম। আর আগের মতো কিন্তু ভয়েসটা ক্লিয়ার হবে না, একটু আওয়াজ হবে, কারণ একদম মুখের কাছে নিয়ে ভিডিওটা এডিট করতে হচ্ছে। ওই জন্য মুখের একটা হাওয়া আছে, তো সেটাই আর কি স্পিকারে লাগে, আর সেই জন্য ওরকম একটা আওয়াজ হয়। তো এদিকে দেখতেই পারছো এখানে আমার মা কিন্তু মাছ কাটতে শুরু করে দিয়েছে, রান্নাবান্না সমস্ত কিছু শুরু হবে। মা আমার সমস্ত কিছু গুছিয়ে দিয়েছে, আর আমি আজকে রান্না বান্নাটা করবো, মানে এ টু জেড সব কিছু একদম গোছানো। আমি শুধু রান্নাটা করছি, দেখতেই পাচ্ছ হাঁড়ি কড়াই সমস্ত কিছু চাপিয়ে দিয়েছি। মা আমাকে মাছটাও কেটে দিয়েছে, আমি শুধু এই যে লবণ হলুদ মাখিয়ে এখন মাছটাকে ভাজবো। এই যে দেখো মা সুন্দর করে মাছগুলোকে কেটে দিয়েছে, আর এদিকে আমার মাও না চাল ধুয়েও নিয়ে এসছে, এখন চালটা হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছে। দেখো তাহলে আমার কিছুই করা লাগছে না, শুধু বসে বসে রান্নাটা করব আমি। রান্না বান্না খাওয়া দাওয়ার পরে আমি আমার বোন আর ভাই যাচ্ছিলাম মামা বাড়ি। আর আমার বোন দেখতেই পারছিলে কেমন করছিল, ও জানে না আমি ভিডিও করছি, তো সেই জন্য আর কি ওরকম করছিল। আর ও বলছে যে ভিডিও যখন করেই নিয়েছিস তখন আবারও করব, দেখো কেমন করছে। তো তিনজনে মিলে যাচ্ছি এখন মামা বাড়িতে। আমার মাসিরা এসছে মামা বাড়িতে। আমার মামা বাড়ি না আমাদের বাড়ি থেকে বেশি দূরে না, ওই কাছাকাছি। আর আমার ফোনে ছিল না এদিন রিচার্জ, তো এই দোকানটায় আর কি রিচার্জ করে, সেই জন্যই আমি এসছি এই দোকানে। আর এসে দেখি না দোকানে কেউ নেই। দোকানে বোর্ডের ওখানে নাম্বার দেওয়া ছিল, তো ওখান থেকে কল করলাম, বললো যে এখন আসবে না দোকানে, আর কি সন্ধ্যা লেগে যাবে আসতে। তো সেই জন্য রিচার্জ না করে সোজা চলে গেলাম আর কি মামা বাড়ির দিকে। মাঠের মধ্যে দিয়ে আজকে যাবো মামা বাড়ি। আর এই যে দেখো আমরা তিনজন। আমার ভাই এখানে কি বলে সেটা শুধু শুনবে। আমার ভাই মানে জলের অপচয় না একদম সহ্য করতে পারে না, ভীষণ মানে কষ্ট পায় জল অপচয় দেখলে। বন্ধ কর, এটা বন্ধ কর। দাদা আমি হাতটা খুলে ওটা এই নাই, মুখ নাই ভাই, কি করবা তুমি? এনে আঙুল দিয়ে রাখতে দেন। ওটা বন্ধ করে রাই আমার ভাই বন্ধ তাই। হ্যাঁ জল খুলে রাখলে ভালো লাগে না। হ্যাঁ, তাহলে পৃথিবীর সব জল শেষ হয়ে যাবে। আর আর জলের অপর নামই তো জীবন। ওরে বাবা, জল না থাকলে আমরা মরি। হ্যাঁ, আর গাছ না থাকলে তো দম আটকে মারা যাবে। দেখতেই পারলে ওইটুকু মানুষ কতটা বোঝে। ওকে কিন্তু আমি কিচ্ছু শিখিয়ে দিইনি, ও নিজে থেকে এই কথাগুলো বলেছে। তোমরা দেখতেই পারলে ভিডিও কিন্তু অন ছিল, মানে এতটা বোঝে আর কি আমার ভাই। গাছ লাগানো, জল অপচয় এগুলো ভীষণ বোঝে। রাস্তা দিয়ে যাওয়ার সময় যখন দেখে যে কোনো নল আর কি খোলা রয়েছে বা কোনো কলের আর কি মুখটা বন্ধ করা হয়নি, আমার ভাইকে বলা লাগে না, জানো তো, আমার ভাই গিয়ে সোজা বন্ধ করে দেয়। একজন আমায় কমেন্ট করে বলেছিল ইউটিউবে যে ইউটিউবে কত সাবস্ক্রাইবার হলে, কত ভিউজ হলে টাকা পাওয়া যায়। এরকম কোনো কথা নেই জানো তো, মানে 1000 সাবস্ক্রাইবার হলে, 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হলে তোমার চ্যানেলটা মনিটাইজ হবে। তারপরে আর কি তুমি যে ভিডিওগুলো আপলোড করবে সেই ভিডিওতে কী পরিমাণে অ্যাড পড়ছে, মানে কেমন অ্যাড পড়ে সেই হিসাবে আর কি টাকাগুলো আসে। ভিউজেও হয় না জানো তো, মানে অ্যাড তোমার চ্যানেলে, মানে তোমার ওই ভিডিওটায় যত অ্যাড পড়বে, মানে 2, 3, 4, 5টা যত অ্যাড পড়বে সেই হিসাবেই টাকা পাওয়া যায়। তো আশা করি তুমি বুঝতে পেরেছো, আমায় অনেকবার কমেন্ট করে বলেছিলে, তাই আমি ভিডিওতে ব্যাপারটা ক্লিয়ার করে বললাম। নান্টু কি বাবা, আমার কুনু, আমার কুনু। মারিস মারিস হ্যাঁ মারি। আঙুল ভাঙে গেলি তারপরে কেমন লাগে?
আর এদিকে এই যে দেখো আমার বোনের অবস্থা, আমার বোন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রিলস করছে, আর আমি না লুকিয়ে লুকিয়ে ওর ভিডিওটা করেছি, ও দেখতে পায়নি। ওর যখন রিলসটা করা কমপ্লিট হয়ে যাবে তখন আমি ওকে বলেছি এই দেখ আমি তোর ভিডিও করেছি, আর ও ওটা দেখে না ভীষণ লজ্জা পেয়ে গেছে, দেখতেই পারলে। আর ওই যে দেখো আমার ভাই দৌড়ে চলে গেছে ওইখানে, ওই যে একটা ঠাকুমা আর দাদু ওনাদের জমিতে আর কি কাজ করছে, তো ওখানেই আমার ভাই দৌড়ে চলে গেছে ওই দাদু ঠাকুমার কাছে। আর এদিকে আমি ডাকলাম, তারপরে দৌড়ে দৌড়ে আসলো। আর এই যে দেখো এই সর্ষে যখন ফোটে মাঠের মধ্যে, মানে সর্ষে গাছ যখন বড় হয় ফুল হয় তখন যে মাঠটা এত সুন্দর লাগে কি বলবো, দারুণ লাগে। দেখতেই পাচ্ছ সারা মাঠ জুড়ে না সর্ষে। আমি এই কয়েকদিন তেমন কোনো ভিডিও দিইনি, তোমরা আমায় প্রচুর প্রচুর কমেন্ট করেছো, আশা করি আমি তোমাদের সমস্ত কমেন্টের রিপ্লাই দেবো আস্তে আস্তে করে, কিন্তু এখন না কমেন্টগুলোও হারিয়ে গেছে, মানে খুঁজতে হবে কমেন্টগুলো। তো তোমরা যদি কিছু জানতে চাও আমার এই ভিডিওতে কমেন্ট করতে পারো, আমি নেক্সট ভিডিওতে তোমাদের কমেন্টগুলোর রিপ্লাই করব। তো দেখতেই পারছো আমরা কিন্তু চলে এসেছি মামা বাড়ি। আর এই যে দেখো আমার মাসির ছেলে মানে ভাই বোন সবাই আর কি খাওয়া দাওয়া করছে। আর এই যে হচ্ছে আমার দিদা, মানে কি বলবো একটা মানুষই আছে, আর সবাই তো মারা গেছে, দাদু মারা গেছে, তারপরে ঠাকুর দাদা মারা গেছে, আমার ঠাম্মি মারা গেছে, মানে কি বলবো ভীষণই একটা খারাপ অবস্থা। আর কি বলবো তোমাদের, একটা বছরের মধ্যেই 3টে মানুষকে হারিয়েছি, মানে এমন একটা অবস্থা হয়েছিল একজনের শোক ভুলতে না ভুলতে আরেকজনের শোক চলে আসে, মানে এতটাই বাজে অবস্থা। আর এই যে দেখো এদিকে আর কি মাসি মাংস রান্না করেছে, আর ওদিকে পিঠেও বানাচ্ছে। তো মাংস পিঠে খাওয়ার জন্যই আর কি আজকে আসা মামা বাড়িতে। মাসি ফোন করে করে আমাদের দুজনকে ডেকে নিয়ে গেল, দুজন তো না 3জনা, মানে আমরা 3 ভাই বোনকে ডেকে নিয়ে গেল। আর এদিকে মাসি হচ্ছে গরম গরম পিঠে বানিয়ে দিচ্ছে, আর ওদিকে সবাই আর কি মাংস পিঠে খাচ্ছিলাম আমরা। আর এদিকে একটু দুধে ভেজাচ্ছিল পিঠে। তো দেখতেই পাচ্ছ কেমন হয়েছে মাংসটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে আমার মাসি, এই মাসি রান্না করেছে, ভীষণ টেস্টি হয়েছিল মাংসটা, জানো তো, মানে দারুণ লেগেছে খেতে। আর এই শীতের সময় মজা তো এটাই, মাংস পিঠে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কেমন লাগে বলো তো। আমার কিন্তু ভীষণ ফেভারিট একটা রেসিপি এই মাংস পিঠে। তো এদিকে দেখতেই পাচ্ছ আমি মানে বাড়ি যাওয়ার পথে আমার এই বান্ধবীর বাড়িতে এসেছিলাম, ওর বাবার আর কি আজকে বাৎসরিক, ও আমায় আসার জন্য নেমন্তন্ন করেছিল, মানে অনেকবার বলেছে যে কালকে আসিস, কিন্তু আমি কি করব মামা বাড়িতে চলে গেছি, আসতে পারিনি। তো বাড়ি যাওয়ার পথে ভাবলাম যাই ওর সঙ্গে একটু দেখা করে যাই, ঘুরে যাই। তো আসার সঙ্গে সঙ্গে ও আমায় চা দিয়ে দিল, আর এদের বাড়িতে খিচুড়ি রান্না হয়েছিল, দারুণ টেস্টি হয়েছিল খিচুড়িটা। তো আমি নিয়ে গেছিলাম, খেতে তো পারিনি যেহেতু মামা বাড়ি থেকে খেয়ে এসেছি, তো সেই জন্য আর কি বাড়িতে নিয়ে গেছিলাম, তারপরে বাড়ি গিয়ে খেয়েছিলাম। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিওতে, আবার নতুন কোনো দিন নিয়ে। তো চলো আজকের মতো টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।